1753 খ্রিস্টাব্দ থেকে 1760 খ্রিস্টাব্দের মধ্যে নাটোরের রানী ভবানীর হাতে এই বাংলার বড়নগরে আরেকটা কাশীধাম গড়ে উঠেছিল। তিনি টেরাকোটায় সাজানো 108টা শিব মন্দির মুর্শিদাবাদের আজিমগঞ্জের গঙ্গার ধারে বড়নগরে প্রতিষ্ঠা করেন। 350 বছর পরে ভাগীরথীর গ্রাস থেকে বেঁচে যাওয়া 3-4টে টেরাকোটা সাজে সজ্জিত মন্দির গাত্রে খুঁজে পেলাম সপ্তকাণ্ড রামায়ণ। উত্তর ভারতের মতন এই বাংলায় রাম উপাসনা খুব বেশি জনপ্রিয় না হলেও 17শো শতাব্দীর সময়কাল থেকে রামায়ণের কাহিনী সাধারণ মানুষের কাছে খুব জনপ্রিয় হয়। তাই জনপ্রিয়তার দাবি মেনে মন্দির গাত্রে টেরাকোটার ফলকে জায়গা করে নিল রামায়ণের নানান খণ্ডচিত্র ও উপাখ্যান। আসুন সবার প্রথমে পরিচয় করিয়ে দিই এই 3টে মন্দিরের। এটা হলো চার বাংলা মন্দির। এক বাংলা মন্দির 4টে মুখোমুখি অবস্থিত, মানে চারদিকে 4টি। সবাই বলে গঙ্গেশ্বর শিব মন্দির, কেউ কেউ বলে জোর বাংলা মন্দির। মাঠের মাঝে থাকা এই অন্যরকম চেহারার শিব মন্দিরটি ভবানীশ্বর শিব মন্দির নামে পরিচিত। রামায়ণের গল্প শুরু হচ্ছে ঋষ্যশৃঙ্গ মুনিকে দিয়ে। ঋষ্যশৃঙ্গ মুনিকে ভুলিয়ে নৌকায় অযোধ্যায় আনা হচ্ছে। পরের ফলকে রয়েছে ঋষ্যশৃঙ্গ মুনি রানীদের পুত্রের কামনায় যজ্ঞ করছেন। সামনে দশরথ, পিছনে 3 রানী। দশরথের 3 রানীর কোল আলো করে এলো 4 সন্তান। সুমিত্রার কোলে যমজ সন্তান। রাম লক্ষ্মণের অস্ত্র শিক্ষা হয়েছিল বিশ্বামিত্র মুনির তত্ত্বাবধানে। যুদ্ধের ভঙ্গিতে রাম আর লক্ষ্মণকে তীর ছুটতে দেখা যাচ্ছে তারকা রাক্ষসীর দিকে। রামের তীর তারকা রাক্ষসীর মুখের মধ্যে ঢুকেছে। ব্রহ্মা বলেন গঙ্গা তোমায় দিলাম ভগীরথ, গঙ্গা লইয়া ভগীরথ যাইবা কোন পথ। অহল্যার সামনে রাম লক্ষ্মণ ও বিশ্বামিত্র মুনি। জনকের সভায় হরধনু ভঙ্গ করছে রাম। ধনুকে গুণ দিয়া রাম দক্ষিণ কর্ণে আনি, ধনুক ভাঙিয়া রাম কইলা 2খানি। পুষ্পাঞ্জলি দিয়া তবে নমস্কার করে, প্রদক্ষিণ 7 বার করিল রামেরে। অন্তঃপট ঘুচাইল যত বন্ধুগণ, সীতারামে পরস্পর হইল দর্শন। কৈকেয়ীকে মন্থরার কুমন্ত্রণা, কৈকেয়ীর গোসা বর প্রার্থনা। কৈকেয়ী একাই 3টে আলাদা আলাদা অভিব্যক্তি নিয়ে উপস্থিত। রাম সীতা চলল বনবাসে। ভরত এলো রামের কাছে তাকে ফিরিয়ে নিয়ে যেতে। বনবাসে একান্ত নিভৃতে রাম সীতার সময় যাপন। হরিণের ছদ্মবেশে থাকা মারীচ বধ, রাবণের সীতাহরণ। সুপার্শ্ব রথ সমেত রাবণকে বাধা দান করেছিল। স্ত্রী হত্যা হবে বলে সে পিছিয়ে আসে। আহত জটায়ুর কাছে মানবিক রাম। বালি সুগ্রীবের লড়াই। গাছের আড়াল থেকে রাম বালিকে তীর মারছে। হনুমানের লঙ্কা লাভ। সুরসা সাপিনী হনুমানের পথ আটকালো শক্তি পরীক্ষার জন্য। আপনি গড়িলেন রাম মুক্তিমিন্ময়ী,
হইতে সংগ্রাম দুষ্ট রাবণে জয়ী। হাতের ধনুক বাণ ফেলে ভূমিতলে, করজুড়ি করে স্তব বস্ত্র দিয়া গলে। সবাই মিলে ফিরল অযোধ্যায়, রাজা হলেন রাম। এই হলো সেই গজকচ্ছপের গল্প। ফেলে আসার সময় ও লোভী ভাগীরথীর পেটে চলে গেছে বরানগরের রামায়ণের বড় একটা অংশ। তবে বর্তমানে থেকে যাওয়া হাতে গোনা মন্দিরগুলো কিন্তু যথাযথভাবে সংরক্ষিত। গুণধর টেরাকোটা ফলক চোরদের কর্মকাণ্ডের শেষে রামায়ণের সপ্তকাণ্ডের কতটা অখণ্ড থাকবে তা বলা যাচ্ছে না। সপ্তকাণ্ড রামায়ণ অমৃতেরও খণ্ড, এত দূরে সমাপ্ত হইল সপ্তখণ্ড।